নমস্কার বন্ধুরা, গ্রাম বাংলার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আপনাদের সাথে আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব কুমড়ো চচ্চড়ি। কুমড়োটা এইরকমভাবে একদম ছোট ছোট কুচি কুচি করে কেটে নেব। ও ওইদিকে আমরা কুমড়োটা যেহেতু ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করব, তাই প্রথমে তেল দিয়ে ইলিশ মাছের মাথাটা বেশ কড়া করে ভেজে নিলাম। এইবার ইলিশ মাছের মাথাও ভাজা হয়ে গেছে। এবার কড়াইয়ে তেল দিয়ে একটা পেঁয়াজ কুচি করে কেটে পেঁয়াজটা কিছুক্ষণ লাল করে ভেজে নেব। এবার মশলা নিয়েছি আদা জিরা বাটা, কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি কয়েকটা, পরিমাণ মতো নুন হলুদ। মশলাটা দিয়ে মশলাটা কিছুক্ষণ কষিয়ে নেব। হালকা আছে ভালো করে মশলাটা কষিয়ে নেব, মশলাটা আবার যাতে লেগে না যায়। এবার কেটে রাখা কুমড়োগুলো দিয়ে ভালো করে নেড়েচেড়ে মশলার সাথে মিশিয়ে নেব। আর হালকা আছে কুমড়োটা ভালো করে কষিয়ে নেব। এবার সেই কুমড়োটা যেহেতু কচি, তাই কুমড়োর থেকে অনেকটা পরিমাণে জল ছেড়েছে। এরমভাবে নেড়েচেড়ে জলটা কিছুক্ষণ শুকিয়ে নেব। এইবার একটা ঢাকনা দিয়ে কুমড়োটা ঢেকে বেশ ভালো করে সেদ্ধ করে নেব। এবার ঢাকনা তুলে নেব। কতটা পরিমাণে অনেক পরিমাণে জলটা ছেড়েছে, জলটা আরও কিছুক্ষণ একটু ভাজা করে নেব। এইবার ভেজে রাখা মাছের মাথাটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে প্রথমে আরও কিছুক্ষণ ভাজা করে নেব। এই রান্নাটা কুমড়ো খুব কচি, তাই রান্নাটাও খুব ভালো হয়েছে। এবার আমরা কিছুটা পরিমাণে জল দিয়ে দেব। কুমড়োটা যেহেতু অনেকটা জল ছেড়েছে, বেশিরভাগটা সেদ্ধই হয়ে গেছে, তাই অল্পই জল দেব। এবার ঢাকা দিয়ে দিয়েছিলাম, ঢাকাটা তুলে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। ওপর থেকে ধনেপাতা কুচি, এবার ধনেপাতা কুচি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এবার আমরা হালকা আছে রান্নাটা করব, নাহলে নিচটা লেগে যাবে ও কুমড়োটাও ভালো সেদ্ধ হবে না। এবার মাছের মাথাটা ভেঙে দেব। কুমড়ো কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে, কুমড়োটা গলেও গেছে। মাছের মাথাটা ভালো করে ভেঙে দিয়ে বেশ একটু একদম জল শুকিয়ে গেলে নামিয়ে নেব। রান্না হয়ে গেছে। এবার একটা গামলার মধ্যে নামিয়ে নেব। এইভাবে বাড়িতে একবার রান্না করে দেখবেন ইলিশ মাছের মাথা দিয়ে কুমড়ো চচ্চড়ি। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।